বহরমপুরে তদন্তে এলো ফরেনসিক দল। তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর তদন্তে রবিবার বহরমপুরে আসে ফরেনসিক দল। বহরমপুরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে ফরেনসিক দল। গত 28শে ডিসেম্বর রাতে বাড়ি ফেরার সময় বহরমপুরের সয়দাবাদ এলাকায় রিং রোড সংলগ্ন এলাকায় বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। গাড়ির কাঁচে লাগে গুলি। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তৃণমূল নেতা। প্রায় এক সপ্তাহ পরে রবিবার দুপুরে ঘটনাস্থলে আসেন ফরেনসিকের দল। গাড়ির চালকের সাথে দেখা করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গাড়ি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল তা দেখান গাড়ি চালক। এটাই জানার জন্য যে গাড়িটা স্পিড কতটা ছিল, কোন জায়গাটায় হয়েছে, কোন দিক থেকে গুলি চলেছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়েছিল কেন, এই কারণগুলোর জন্যই ডাকা হয়েছিল। হ্যাঁ। না 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 কি করে বুঝবো? হঠাৎ করে যদি এরকম প্রত্যেক দিন আসা যাওয়া করি, প্রতিদিনই তো এরকম ভাবেই বাবাইকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা ঢুকি। কটার সময় ঘটনা ঘটেছে? এই 11:30 11:40 এরকম টাইমে হবে। আমরা এই পাপাইয়ের ওখানে একটা বাড়ি আছে, ওখান থেকে আমরা আসছি। গাড়িটা কি বন্ধ হয়ে গেছিল এখানে বন্ধ হয়েছিল বলতে কি, আমরা ব্রেকটা মানে একটা বিভৎস আওয়াজ প্রথমটাই, হ্যাঁ, একটু থতমত খেয়ে গাড়িটা বন্ধ করে ফেলেছিলাম, যা হয় আর কি। সেই সমস্ত বিষয়গুলো জানবেন? হ্যাঁ, ওগুলো দেখলাম গাড়ি চালিয়ে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাতে বললো আইসি সাহেব বললেন যে একটু ডেমো করে দেখাও। ফরেনসিক দলের পাশাপাশি এদিন ঘটনাস্থলে ছিলেন বহরমপুর থানার পুলিশও।